এই যে চাঁদা নিচ্ছে এটা একটা অবৈধ। মেট্রো রেলের গেট থেকে পুরোটা যা ব্লক করে দিয়ে বলতেছে এটা আমাদের মেট্রো রেল স্টেশনের নিচে খোলা রাস্তায় সারি সারি দাগ কাটা, কোনো দাগের মধ্যে রাখতে হবে মাইক্রোবাস, কোনো দাগের মধ্যে মোটরসাইকেল। এভাবে রাখার জন্য টাকা দিতে হবে ঘন্টা গুণে, এমনকি বাইসাইকেল রাখলেও পকেটে হাত দিতে হবে আপনাকে। এই রমরমা ব্যবসা চলছে মেট্রো রেলের উত্তর স্টেশনে। স্টেশনের নিচে টাঙিয়ে দেয়া হয়েছে ভাড়ার চার্জ। মাইক্রোবাস বা হাইয়েস্ট গাড়ির ক্ষেত্রে 2 ঘন্টা পার্কিং করলে গুনতে হবে 100 টাকা, জিপ গাড়ির ক্ষেত্রে 2 ঘন্টায় 70 টাকা, মোটরসাইকেল 30 টাকা এবং বাইসাইকেলের ক্ষেত্রে গুনতে হবে 10 টাকা। সাধারণ মানুষ বলছে এভাবে টাকা নেওয়াটা কোনোভাবেই ঠিক হতে পারে না। আমার জানা মতে এই যে চাঁদা নিচ্ছে এটা একটা অবৈধ। গভর্নমেন্টের কোনো এখানে কোনো সিল নাই, কিছু নাই। এটা পুরোটাই একটা ফেক এবং এটা একটা ভাওতাবাজি করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছে। মেট্রো রেলের গেট থেকে পুরোটা যা ব্লক করে দিয়ে বলতেছে এটা আমাদের আরে এটি কেমন কথা বলে ভাই? এটা তো একটা সেক্টরের রাস্তা না, জায়গা না, দাঁড়াতে পারবেন না এখানে। রাস্তার পাশে পার্কিং এর জন্য তো সুবিধা আছে। এখানে আমার পার্কিং চার্জ বসাইছি। আগের যে সরকার ছিল এই সরকার তো কোনো বার্তা দিয়ে যায় না যে এমন ইজারা করতে হবে এবং চাঁদা তুলতে হবে, এমন কোনো বার্তা দিয়ে যায় নাই। সরেজমিনে গিয়ে দেখা যায় পার্কিং করার জন্য গাড়িগুলো থেকে টাকা তুলছে মাস্টার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের লোকজন। সত্যতা যাচাই করতে আমরা কথা বলি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর মার্কেটিং শাখার ব্যবস্থাপক মোহাম্মদ উসমান গনির সঙ্গে। তিনি নিশ্চিত করেন জায়গাটি মাস্টার এন্টারপ্রাইজকে ইজারা দেওয়া হয়েছে। ওইটা সঠিক, ইজারা দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি, সে তার নির্ধারিত ভাড়া পরিশোধ করেছে, এগুলো সঠিক আছে। আমরা দিয়েছি, 100% দিয়েছি। এখানে কোনো ধরনের অন্য কোনো কিছু সুযোগ নেই তো। DMTCL এর ওয়েবসাইট খুঁজে পার্কিং স্পটটি ইজারা দেওয়ার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি পাওয়া গেলেও মাস্টার এন্টারপ্রাইজকে দেয়া হয়েছে মর্মে কোনো নথি পাওয়া যায়নি। এদিকে পার্কিং এর জন্য টাকার হার কে নির্ধারণ করছে এমন প্রশ্নে মাস্টার এন্টারপ্রাইজ দায় চাপিয়ে দেয় DMTCL এর উপর। তবে ভাড়া নির্ধারণের বিষয়টি অস্বীকার করেছে DMTCL। তারা বলছে এই চার্জ তারা নির্ধারণ করে দেয়নি। পার্কিং এর যে চার্জ সেটা কি আপনারা নির্ধারণ করে দিয়েছেন? না, ও এই নির্ধারণ বলতে ওরা একটু ভুল বুঝে একটু মিস ইন্টারপ্রেট করেছে। বেশিরভাগ কি ওই মাইক্রোবাস হাইয়েস্ট এর যে অপশনটা ওখানে আমাদের কার্যজীব হিসাবে দেওয়া ছিল, তো ওরা ওইটা আলাদা করতে যে ওইটা একটু বেশি দিয়ে ফেলেছে। মেট্রো রেলের জায়গা ইজারা দেওয়া হয়েছে রাজস্ব আয়ের জন্য, কিন্তু সেই ইজারার সুযোগে যেন সাধারণ মানুষের পকেট না কাটা হয় এমনটাই প্রত্যাশা।